আসন্ন ত্রিপুরা ট্রাইবাল এরিয়া অটোনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল বা টিটিএডিসি নির্বাচনকে সামনে রেখে প্রশাসনিক তৎপরতা তুঙ্গে রাজ্য জুড়ে। নির্ধারিত সময়সূচি মেনে নির্বাচনকে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে ইতিমধ্যেই একাধিক গুরুত্বপূর্ণ ধাপ সম্পন্ন করেছে নির্বাচন কমিশন। নির্বাচনের অন্যতম গুরুত্বপূর্ণ প্রক্রিয়া ইলেকট্রনিক ভোটিং মেশিন কমিশনিং এর কাজ বর্তমানে জোর কদমে চলছে বিভিন্ন মহকুমা শাসকের কার্যালয়ে। এই কমিশনিং প্রক্রিয়ার মাধ্যমে কার্যক্ষমতা, নির্ভুলতা ও নিরাপত্তা খতিয়ে দেখা হচ্ছে প্রতিটি ইভিএম এবং সংশ্লিষ্ট সরঞ্জামে। বিশেষজ্ঞদের উপস্থিতিতে প্রতিটি যন্ত্রাংশ পরীক্ষা করা হচ্ছে, যাতে কোনো প্রযুক্তিগত ত্রুটি বা বিভ্রাটের সম্ভাবনা না থাকে। ভোট গ্রহণের দিন স্বচ্ছতা বজায় রাখতে নির্দিষ্ট প্রোটোকল অনুসরণ করে সম্পন্ন করা হচ্ছে এই কাজ। আজকে আমাদের ২৭ এবং ২৮ কনস্টিটিউয়েন্সির যে কমিশনিং পর্ব, এটার দ্বিতীয় দিন। গতকালকে ২৭ এসির কমিশনিংটা আমরা শেষ করেছি, আজকে ২৮-এর চলছে। অন্যদিকে নির্বাচনী দায়িত্বে নিযুক্ত সরকারি কর্মী ও নিরাপত্তা বাহিনীর সদস্যদের জন্য পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট গ্রহণ প্রক্রিয়াও শুরু হয়েছে ইতিমধ্যে। টিটিএডিসি ভুক্ত বিভিন্ন নির্বাচনী এলাকায় সরকারি দপ্তর, শিক্ষা প্রতিষ্ঠান এবং নির্ধারিত কেন্দ্রগুলিতে চলছে এই ভোট গ্রহণ পর্ব। কর্মব্যস্ততার কারণে যারা ভোটের দিন উপস্থিত থাকতে পারবেন না, তাদের গণতান্ত্রিক অধিকার নিশ্চিত করতেই আয়োজন করা হয়েছে এই ব্যবস্থার। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তত্ত্বাবধানে শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে এগোচ্ছে গোটা প্রক্রিয়াটি। আমাদের যে এমপ্লয়ীদের যে পোস্টাল ব্যালটের ভোট গ্রহণ আজকে চলছে স্থানীয় সাবরুম ইংলিশ মিডিয়াম স্কুলে। তো এখানে আজকের ২৭ এবং ২৮-এর ক্ষেত্রে দুটোই চলছে, এবং আদার কনস্টিটিউয়েন্সি যারা আছে তারাও ভোট দেবেন। টোটাল আমাদের ২৭-২৮ মিলিয়ে ১৮৭ জন এমপ্লয়ি ভোট দেওয়ার কথা, আর আদার কনস্টিটিউয়েন্সির ভোটার হচ্ছে ৭০ জন আজকে ভোট দেওয়ার কথা। তো এখন অবধি তো প্রসেস চলছে ঠিকঠাকভাবেই। আশা করি আজকে খুব সুন্দরভাবে এই প্রসেসটা আমরা কমপ্লিট করতে পারবো। রিটার্নিং অফিসার তথা সংশ্লিষ্ট মহকুমা শাসকদের সরাসরি তত্ত্বাবধানে পরিচালিত হচ্ছে গোটা নির্বাচন প্রস্তুতি পর্ব। নির্বাচন কমিশনের নির্ধারিত প্রতিটি নির্দেশিকা অনুসরণ করা হচ্ছে বলে দাবি প্রশাসনের। বিশেষ করে নিরাপত্তা, স্বচ্ছতা এবং নিরপেক্ষতা বজায় রাখতে গড়ে তোলা হয়েছে একাধিক স্তরের নজরদারি ব্যবস্থা। উল্লেখ করা যেতে পারে, আগামী ১২ই এপ্রিল অনুষ্ঠিত হতে চলা এ গুরুত্বপূর্ণ নির্বাচনকে ঘিরে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে বাড়তে শুরু করেছে উত্তেজনা। তবে যে কোনো পরিস্থিতি মোকাবেলায় তারা সম্পূর্ণ প্রস্তুত বলে স্পষ্ট জানানো হয়েছে প্রশাসনের পক্ষ থেকে। সব মিলিয়ে শান্তিপূর্ণ ও অবাধ ভোট গ্রহণ নিশ্চিত করতে শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত রাজ্য প্রশাসন। ফিউরো রিপোর্ট, নিউজ নাও।